এই ব্যাংক থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। এই লুটপাটকারীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসুন এবং লুটপাটকৃত সকল অর্থ এই ব্যাংকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করুন। উইদাউট প্রসেস ছাড়া, কোনো প্রসেস ছাড়া, কোনো সিস্টেমেটিক পদ্ধতি ছাড়া 12,000 এমপ্লয়ি শুধু পটিয়ায় বাড়ি এভাবে হলো তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক ফ্যাসিজম দূর হওয়ার পরে, নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যাংক হলো এদের প্রতি বিশাল উদারতা দেখিয়েছেন। দেখিয়ে বলেছেন যে আমরা আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে হলো বৈধ করতে চাই। যেহেতু আপনারা অবৈধ একটা সিস্টেমের মধ্য দিয়ে আসেন, প্রসেসের মধ্য দিয়ে আসেন, সেই প্রসেসের অংশ হিসেবে তাদেরকে আবার পরীক্ষায় বসতে বলেছেন, বৈধ করার প্রক্রিয়ায় বসতে বলেছেন। কিন্তু তারা মনে করেছেন এখনো দেশ মগের মূল্য আছে, তারা এই বৈধ করার প্রক্রিয়ায় অংশগ্রহণও করবেন না, আবার রাজপথে আন্দোলনও করবেন। আমরা বলে দিতে চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের সাথে আছে। এই ব্যাংকের সাথে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস সম্পৃক্ত। সুতরাং এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করবেন, এখন আর ফ্যাসিজম নয়, তার ভাঙা জবাব দেওয়া হবে। আমরা যেটি বলতে চাই সেটি হলো যে এই ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়, এর উদ্যোক্তারা যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, তখন এদেশের যারা তথাকথিত প্রগতিশীল তারা হলো টিটকারি মস্করা করেছিল যে মোল্লারা আবার ব্যাংক প্রতিষ্ঠা করবে। তো তাদের মুখে চুনকালি দিয়ে প্রতিষ্ঠারা অত্যন্ত দৃঢ়তার সাথে পরিশ্রম করে, ঘাম জড়িয়ে, দেশে বিদেশে থেকে বিনিয়োগ সংগ্রহ করে এই ব্যাংকটিকে তিলে তিলে মহীরূপে করে তুলেছে। এই ব্যাংক আজকের এই জায়গায় ঘটতে উদ্যোক্তাদের অগণিত পরিশ্রম, সীমাহীন পরিশ্রম এবং ত্যাগ করতে হয়েছে। তার বিনিময়ে ব্যাংকটি হলো বাংলাদেশে হলো পরপর বহুবার হলো শীর্ষ ব্যাংকে হলো রূপান্তরিত হয়েছে এবং এশিয়ার মধ্যে এই ব্যাংকটি বিনিয়োগ এবং তার পারফরমেন্স দিয়ে সেরা ব্যাংক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এর ফলে ফ্যাসিজম যখন বাংলাদেশে হলো বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করেছিল ফ্যাসিজমের শাসন ব্যবস্থা, সে সময় এই লুটপাটকারীদের হলো দৃষ্টি এই ব্যাংকের উপরে পড়েছে। তারা একদিন সকালবেলায় রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এই ব্যাংকটিকে হলো দখল করে নিয়ে গেছে। এই দখল করে নিয়ে এখানে যে সীমাহীন স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন, লুটপাটের পরিচয় দিয়েছেন, এই লুটপাটের মধ্যে তারা প্রায় 1.5 লক্ষ হাজার কোটি টাকা হলো লুটপাট করেছেন এই ব্যাংক থেকে। এবং এই ব্যাংকে উইদাউট প্রসেস ছাড়া, কোনো প্রসেস ছাড়া, কোনো সিস্টেমেটিক পদ্ধতি ছাড়া 12,000 এমপ্লয়ি শুধু পটিয়ায় বাড়ি এভাবে হলো তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক ফ্যাসিজম দূর হওয়ার পরে, নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যাংক হলো এদের প্রতি বিশাল উদারতা দেখিয়েছেন। দেখিয়ে বলেছেন যে আমরা আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে হলো বৈধ করতে চাই। যেহেতু আপনারা অবৈধ একটা সিস্টেমের মধ্য দিয়ে আসেন, প্রসেসের মধ্য দিয়ে আসেন, সেই প্রসেসের অংশ হিসেবে তাদেরকে আবার পরীক্ষায় বসতে বলেছেন, বৈধ করার প্রক্রিয়ায় বসতে বলেছেন। কিন্তু তারা মনে করেছেন এখনো দেশ মগের মূল্য আছে, তারা এই বৈধ করার প্রক্রিয়ায় অংশগ্রহণও করবেন না, আবার রাজপথে আন্দোলনও করবেন। আমরা বলে দিতে চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের সাথে আছে। এই ব্যাংকের সাথে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস সম্পৃক্ত। সুতরাং এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করবেন, এখন আর ফ্যাসিজম নয়, তার ভাঙা জবাব দেওয়া হবে। এবং আমরা আজকে এখানে দাবি করতে চাই গ্রাহকদের তরফ থেকে, 1 নাম্বার হলো যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে মামলা দেন, তাদেরকে হলো গ্রেফতার করেন, শাস্তির আওতায় নিয়ে আসেন। এটি হলো আমাদের 1 নাম্বার দাবি। আমাদের 2 নাম্বার দাবি হলো ফ্যাসিজমের সময় যারা এই ব্যাংকে অবৈধভাবে লুটপাট করেছে, এর সাথে একেবারে সরকার থেকে শুরু করে এসএলএম থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আছে এদের বিরুদ্ধে মামলা দেন এবং এদেরকে শাস্তির আওতায় গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন। 3 নাম্বার কথা হলো এই ব্যাংক থেকে লক্ষ লক্ষ
অবৈধভাবে লুটপাট করা হয়েছে, এই লুটপাটকারীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসুন এবং লুটপাটকৃত সকল অর্থ এই ব্যাংকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করুন। আমরা সর্বশেষ বলতে চাই, যারা আজকে হলো অবৈধভাবে নিয়োগ পেয়েও আপনারা বৈধতায় আসছেন না, তাদেরকে হলো এদেশের জনগণ স্পষ্টভাবে আপনাদেরকে হলো রাজপথে মোকাবেলা করার জন্য এদেশের মানুষ কিন্তু প্রস্তুত আছে। আমাদের আস্থা এবং বিশ্বাসের এই ব্যাংক নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন, আপনারা পুতুল খেলবেন, আপনারা ফ্যাসিজমের মতো মডেল মূল্য মনে করবেন, এটা মনে করলে আপনারা ভুল করবেন। কিন্তু সুতরাং আপনারা যদি এখনো ভালো চান, আমরা ব্যাংককে অনুরোধ করব এই সমস্ত বিপদগামীকে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে যেই কয়জন বৈধ হয় তাদেরকে হলো আবার নিয়োগের ব্যবস্থা করুন। সর্বশেষ যে দাবিটি করতে চাই সেটি হচ্ছে, সার্কুলার অলরেডি হয়েছে, এই সার্কুলারের আন্ডারে হলো নতুন করে ইফিশিয়েন্ট, এক্সপার্ট, কোয়ালিফাইড ম্যান পাওয়ার, দক্ষ ম্যান পাওয়ার হলো নিয়োগ দেন, যাতে করে এই ব্যাংক তার হারানো ঐতিহ্য এবং গৌরব, সম্মান, মর্যাদা ফিরে পেতে পারে। সেই জায়গায় ব্যাংক যেন আবার করতে পারে তার উদ্যোগ গ্রহণ করেন। এবং সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করতে চাই, এই ব্যাংকে এদেশের বিপুল পরিমাণ মানুষের আমানত রয়েছে, বিপুল পরিমাণ মানুষ এই ব্যাংকের সাথে লেনদেন করে, যার ফলে চরম শোচনীয় রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন এই ব্যাংককে শোচনীয়ভাবে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এই ব্যাংক এদেশের মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার কারণে এই ব্যাংক হলো দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত শক্তিশালী ভাবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করতে চাই, আপনারা ইসলামী ব্যাংকের পাশে দাঁড়ান, ইসলামী ব্যাংকে আপনাদের বিনিয়োগ ওপেন করুন, আপনাদের অ্যাকাউন্ট ওপেন করুন, লেনদেন করুন এবং আপনাদের ইনভেস্টমেন্ট এই ব্যাংকে রাখুন। এই ব্যাংক আপনাদের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে আপনাদেরকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে, মুনাফা দেওয়ার মধ্য দিয়ে উপকৃত করবে এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক চাকাকে হলো সমৃদ্ধ করবে, সচল করবে, দেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ার ক্ষেত্রে এই ব্যাংক ঐতিহাসিক ভূমিকা রাখবে আমাদের সকলকে সাথে নিয়ে, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।